আজকে আমরা জানব পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ সম্পর্কে। ঘনবসতি বা জনাকীর্ণ বলতে আমরা বুঝি মানুষ আর মানুষ। যেখানে স্বাভাবিক অপেক্ষা অতিরিক্ত লোক প্রতি বর্গ কিলোমিটারে বাস করে তাকেই ঘনবসতির দেশ বলে। আমরা সবাই জানি পৃথিবীর ঘনবসতির দেশ কোনগুলো। ঘনবসতিপূর্ণ দ্বীপটির নাম হলো সান্তা ক্রুজ দেল ইসলোট, যা কলম্বিয়ার সান বার্নার্ডো দ্বীপপুঞ্জে অবস্থিত। সমুদ্র থেকে উত্থিত দ্বীপটি বিশ্বের অন্যতম ঘনবসতি ভাসমান দ্বীপ। এটি দ্বীপপুঞ্জের 10টি দ্বীপের মধ্যে একটি। ভাসমান এই দ্বীপটিতে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। প্রায় 150 বছর আগে আশেপাশের দ্বীপের জেলেরা সান্তা ক্রুজে রাত্রি যাপন করেছিল এবং তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিল এই কারণে যে সেখানে কোনো মশা নেই। সেই বসবাস থেকে আজকে এই সান্তা ক্রুজ দেল আইসলোটের অবস্থা। এটি আয়তনে 10,000 বর্গমিটার, যা প্রায় 2টি ফুটবল মাঠের সমান, এবং এই ক্ষুদ্র জায়গায় প্রায় 1300 লোক বসবাস করে, যা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ নামে পরিচিত হয়েছে। দ্বীপটিতে 4টি রাস্তা আছে, কিন্তু কোনো গাড়ি বা মোটরসাইকেল নেই এখানে। 2টি দোকান এবং একটি রেস্তোরাঁ আছে। দ্বীপটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে 2 মিনিট বা তার চেয়ে কম সময় লাগে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন দ্বীপটি কত ছোট। এখানে একটি স্কুল আছে এবং এখানে আশেপাশের দ্বীপ থেকেও আসে লেখাপড়া করার জন্য এই স্কুলে। বিদ্যুতের স্থায়ী কোনো ব্যবস্থা নেই এখানে, তবে জেনারেটরের মাধ্যমে দিনে 5 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। এছাড়াও 2টি সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে এখানে নেই বিশুদ্ধ খাবার পানির পর্যাপ্ত ব্যবস্থা। বৃষ্টির পানি তাদের খাবার পানির একমাত্র উৎস, তাই তারা খুব ভালোভাবে বৃষ্টির পানি সংরক্ষণ করে এবং তা তাদের নিজেদের মধ্যে বন্টন করে থাকে। এছাড়া তাদের বিশুদ্ধ খাবার সরবরাহ করতে হয়, নৌবাহিনী তাদের পানির সরবরাহ করে থাকে মাঝে মাঝে। দ্বীপে প্রায় 115টি বাড়ি আছে, একে অপরের উপর ঠাসাঠাসি অবস্থায়। নিচে জায়গা না থাকায় উপরে বাড়ি করে তারা থাকছে। বাড়িগুলো এত ঠাসাঠাসি অবস্থায় বানানো যে বাড়ি থেকে বের হতে হলে অপরের বাড়ি ব্যবহার করতে হয়। প্রতি ঘরে প্রায় 10 থেকে 12 জন লোক বসবাস করে। পরিবারের কারো নতুন বিবাহ হলে তাদের উপরের তলায় থাকতে হয়। এছাড়া আর কোনো ব্যবস্থা নেই এখানে। ঘরের সব জায়গায় জিনিস আর জিনিস। পানির অভাবে পাকের ঘর খুব নোংরা হয়ে থাকে সব সময়। দর্শনার্থীদের থাকার জায়গা নেই এখানে। পর্যটকরা প্রায়শই মুকুরা দ্বীপের পার্শ্ববর্তী পুন্টা ফারোফ হোটেলে রাত কাটায় এবং কয়েক ঘন্টার জন্য এখানে স্পিড বোর্ডে করে সান্তা ক্রুজে ভ্রমণ করে থাকে। মাছ শিকার করে দ্বীপের লোকরা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। বর্তমানে আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন। পর্যটকদের জন্য একটি সুইমিং পুলের ব্যবস্থা আছে। পর্যটকরা এখানে এসে খুব মজা করে থাকে। পর্যটকদেরকে খাবার হিসেবে একমাত্র মাছ পরিবেশন করা হয়ে থাকে। প্রতিদিন গড়ে প্রায় 500 পর্যটক এখানে আসেন। তখন আরো ঘনবসতিপূর্ণ মনে হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে কোনো অপরাধ নেই কোনো পুলিশ, এবং আমাদের তাদের প্রয়োজনও নেই, এরকমই মতামত ব্যক্ত করেছেন এখানকার বাসিন্দারা। গলিতে গলিতে বাচ্চারা ফুটবল খেলতে খুব পছন্দ করে। মানুষ এখানে বসবাস করে গর্বিত। এটি কেবল একটি সম্প্রদায়ের চেয়ে বেশি। এটি একটি সংস্কৃতি, এটি একটি জীবনধারা। তারা অন্য কোথাও যেতে চায় না। বংশের পর বংশ ধরে তারা এখানেই বসবাস করছে এবং এখানেই থাকতে চায় তারা। কেবলমাত্র মৃত্যুর পর তাদের অন্য জায়গায় কবর দেওয়ার জন্য প্রিয় দ্বীপটি চিরতরে ছাড়তে হয়। আশা করছি আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা আমাদের সাথে পরবর্তীতে থাকবেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।